তোমরা ওই সমস্ত ঘরে বিবাহ করো যেই সমস্ত ঘরের নারীদের সন্তান বেশি হয়। কেন? দুইটা কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার, যারা অধিক সন্তান দেয়, যে সমস্ত নারী অধিক সন্তান দেয়, যাদের গর্ভে অধিক সন্তান হয়ে থাকে, আপনি বলবেন যে যার সন্তান হয়েছে তাকে কিভাবে বিবাহ করব। আসলে বিষয়টা এরকম না। যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়, এই ঘরের যেই মেয়ের বিয়ের দরকার তাকে বিয়ে করবেন। মেয়ের মাকে বিয়ে করতে বলছে কি? তার তো বাবা আছেই। অনেকে হাদিসে উল্টা বুঝে, এই জন্য ভেঙে দিলাম। যার 10টা সন্তান আছে তাকে আপনি বিয়ে করে কি করবেন? ওই 10টা সন্তানওয়ালা মায়ের সন্তানকে বিয়ে করেন, তাহলে আপনার 10টা না হলেও 7টা হবে, না হলেও 5টা হবে। আর যদি আল্লাহ বন্ধ করে দেন সেটা তো আর কিছু করার নেই। এজন্য স্থায়ীভাবে, পার্মানেন্টলি কোনোভাবে 2টা সন্তান হয়ে গেছে, স্থায়ীভাবে বন্ধ করে দেয়, এটা জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। কারণ রিজিকের মালিক আপনি না। আপনি দুনিয়াতে আনতেছেন না, বাচ্চাকে আসতে দিচ্ছেন না। কারণ কি? আপনি মনে করছেন কি খাওয়াবো, এতগুলো বাচ্চা হলে কি হবে না হবে। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পুরা জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ গ্রহণ করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, যত প্রাণী আছে জমিনের মধ্যে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের দায়িত্ব কার উপর? সূরাত হুদ আয়াত নাম্বার 6। কোন সূরা? সূরা হুদ আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন, যত প্রাণী জমিনের মধ্যে আছে, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে কেউ যদি মনে করে আমার সন্তান বেশি হলে কি খাওয়াবো, তাহলে সে নিজেকে রাজ্জাক মনে করে, এটাও শিরক। এটাও কি? ফালা তাজালু লিল্লাহি আনদাদা, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। সন্তানকে খাবারের ভয়ে, অভাবের চিন্তা করে যদি হত্যা করা হয়, হত্যা মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকেই হত্যা বলা হয়েছে হাদিসে। এটা হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ, এক ধরনের এটাও শিরিক। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর এর চেয়ে বড় গুনাহ আর কি আছে এই দুইটার পরে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সন্তানকে হত্যা করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের মাধ্যমে, 3 নাম্বার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতাজনিয়া বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করো, খারাপ সম্পর্ক করো, পরকিয়া করো, এটা হলো জঘন্যতম অপরাধ। ইমান فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا
واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله تعالى عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك إلى آخر الحديث. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما। সকলে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওই সত্তা যার ইবাদত করবা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। আমরা উঁচু নিচু যেই জায়গাতেই দাঁড়াই হাঁটি বসি পড়ে যাই না, কারণ একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। খাটের উপরে যেমন মানুষ থাকে, বিছানার উপরে থেকে মানুষ কি পড়ে যায়? স্বাভাবিক সুস্থ সবল মানুষ পড়ে না। জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানিয়েছেন, এই জন্য আমরাও পড়ি না। ওয়াসসামাআ বিনাআ, আর আসমানকে বানিয়েছেন ছাদ। অন্য আয়াতে আছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ আসমানকে কোনো প্রকার পিলার ছাড়া সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন একটু। একটা ছাদ একটু বড় হয়ে গেলেই আমরা পিলার বাড়ানো শুরু করি, পিলার বাড়ানো শুরু করি। একটা মসজিদে স্বাভাবিকভাবে 4 কাতার পর্যন্ত পিলার লাগে না, যখনই 5 কাতার হয়ে যায় তখনই মাঝখানে কি দিতে হয়?
ইঞ্জিনিয়াররা ভয় দিয়ে দেয় যে 5 কাতার বানাবেন, মাঝখান দিয়ে যদি পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি করবেন? এই জন্য অনেকেই পিলার দেওয়ার ভয়ে গ্রাম অঞ্চলে দেখছি 4 কাতারে বেশি দেয় না। আর আল্লাহ এই বিশাল আসমান, কত বড় আসমান, হিসাব আছে? কোনো কুল কিনারা খুঁজে পাবে কেউ? যেদিকেই যাবেন কমপক্ষে 500 বছরের রাস্তা যাওয়া লাগবে। কত বছর? সামর্থ্য আছে? এই বিশাল আসমান, আবার এটার উপরে আরেকটা মহাশূন্য, আরেকটা আসমান, আরেকটা মহাশূন্য, এইভাবে 7টা মহাশূন্য, 5-7-3500 বছরের রাস্তা, আর 7টা আসমান, 5-7-3500 বছরের রাস্তা, মোট 7000 বছরের রাস্তা। এরপরে যে বিশাল কুরসি, আরশে আজিম, এগুলোর হিসাব মেলানোই সম্ভব না। তো আল্লাহ এই বিশাল আসমানকে বানিয়েছেন আমাদের জন্য ছাদ স্বরূপ। وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً, আর আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন, পানি নাজিল করেন। আসমান দ্বারা উদ্দেশ্য হলো মেঘমালা থেকে, উঁচু থেকে। এটার আলোচনা বিস্তারিত গত সপ্তাহে আমি করেছি। فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ, এই পানির মাধ্যমে তোমাদের জন্য বিভিন্ন ফসলাদি বের করেন। রিজকাল লাকুম, যেটা তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুবহানাল্লাহ। রিজিক স্বরূপ আল্লাহই ব্যবস্থা করে দেন। রিজিকের মালিক কে? সবার বিশ্বাস হয় না তো? আওয়াজ এত আসতে কেন? আমার না হয় গলায় বসে গেছে, আপনাদের তো আর কিছু হয়নি। আপনাদের কিছু হয়েছে? রিজিকের মালিক কে? এত কিছু স্মরণ করিয়ে দিয়ে নিয়ামতের কথা আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে তোমরা শরীক স্থাপন করো না। জেনে শুনে, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কি করো না। প্রথমে আদেশ করলেন তোমাদেরকে, হে ঈমানদারগণ, তোমরা ইবাদত করো। কার? তোমাদের রবের ইবাদত করো। প্রথম নির্দেশ হলো ইবাদত, পরের নির্দেশ হলো শিরিক করবা না। আর মাঝখানে আল্লাহ তাআলা ইবাদতের কারণ বর্ণনা করেছেন, কেন রবের ইবাদত করবা। এজন্য আল্লাহ পরিষ্কার বলেছেন, ইবাদত এজন্য করবা যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যিনি করেন, ইবাদতের হকদার তিনি, তার ইবাদত করতে হবে, অন্য কারণে। যাকে মানুষ তৈরি করে, যাকে মানুষ বানায়, মানুষ নিজেরাই নিজ হাতে তৈরি করে, সে তো ইবাদতের উপযুক্ত হতে পারে না। আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله تعالى عليه وسلم أي الذنب أعظم عند الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কি? প্রশ্নটা কি? সবচেয়ে আইয়ুদ্দামবি, সবচেয়ে আইয়ুদ্দামবি, কোন গুনাহ, আযমু, সবচেয়ে বড়, ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন তাজআলা লিল্লাহি নিদ্দা, তুমি আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করবা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্রষ্টার সাথে সৃষ্টিকর্তার সাথে তুমি অন্য কোনো শরীক যদি বানাও, নির্ধারণ করো, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে এই উপদেশ দেওয়া, বাবা গুনাহ করবা না, বিশেষভাবে আল্লাহর সাথে শিরিক হয় এমন গুনাহ কখনো করবা না। লোকমান হাকিমের এই কথা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। লুকমান আলাইহিস সালাম তো তার সন্তানকে নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে সূরা লুকমান নাজিল করে, হযরতে লুকমান হাকিমের নামে সূরা নাজিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিবের প্রিয় উম্মতেরা, আমি পেছনের ঘটনা দিয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই, একই গুনাহ তোমরাও করে তোমরা যেন জাহান্নামী না হও। শুনে রাখো, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান তার সন্তানকে বললেন, ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এই জন্য শিরিক করা পছন্দ, আল্লাহ তাআলা পছন্দ করেন না একেবারে। তাই আল্লাহ লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, সেই নসিহতটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, উম্মতে মুহাম্মাদির জন্য সংবিধান বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে শিরিক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছেন। একটা তো গেল সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকারভাবে বান্দাকে নিষেধ করেছেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 36। কোন সূরা বলেন না একটু, কোন সূরা? সূরাতুন নিসা আয়াত নম্বর 36। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করো না। কোনো জিনিসকে কি করো না? শরীক করো না। সূরাতুন নিসা আয়াত নম্বর কত? এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ পরিষ্কার একটা ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা যারা তার সঙ্গে শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করেন না। যারা শিরিক করে তাদেরকে কখনো আল্লাহ কি করেন না? ওয়াগফিরু, আর তিনি ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের চেয়ে নিম্ন পর্যায়ের যে গুনাহগুলো আছে, শিরিক এবং কুফর একসাথে, শিরিক এবং কুফর কি একসাথে, অর্থাৎ ঈমান হারানোর যে গুনাহ আছে, এর নিচের পর্যায়ের যত গুনাহ আছে
আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে গুনাহ মাফ করে দেন। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিশাল বড় গুনাহ তৈরি করলো, গুনার কাজ করলো, বিশাল বড় গুনাহ। আল্লাহ যেটাকে বিশাল বড় গুনাহ বলেন সেটা কত বড় হতে পারে বলেন তো? হিসাব আছে? আল্লাহ শিরিকের গুনাহকে বিশাল বড় গুনাহ বলেছেন। আল্লাহ আমাদেরকে শিরিক করা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। কিছু কিছু জায়গায় শিরিক করা জায়েজ আছে নাকি? রাজনীতির জন্য ভোট চাইতে যে মা দুর্গার সেবা করে আসছে অনেক নেতারা, দাড়িও আছে, টুপিও আছে, অনেকের পাঞ্জাবিও আছে, দু একজন আবার পাগড়ি বেঁধেও গেছে না। ওদের একটা বিশ্বাস যে আমরা যে ধোঁকাবাজির নির্বাচন করব, এই ধোঁকাবাজির নির্বাচনে আল্লাহ সাহায্য করবেন না, এটা ওরা নিশ্চিত। তো মা দুর্গার কাছে যে একটু চেয়ে আসলো, তো জানে যে আল্লাহর কাছে যদি আমরা এগুলো চাই এতে আমরা সাহায্য পাবো না, কারণ আমাদের নির্বাচনের উদ্দেশ্যই হলো চুরি বাটপারি। নির্বাচনের উদ্দেশ্য কি? না হলে একজন মানুষ 5 কোটি টাকা খরচ করে এমপি হয় কিভাবে? কোন উপজেলায় উপজেলার চেয়ারম্যান হতেও এখন 1-2 কোটি 3 কোটি টাকা খরচ করে। বলেন 3 কোটি 5 কোটি টাকা খরচ করে যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, সে কখনো সৎ মানুষ হতে পারে? সে তো আগেই জানিয়ে দিয়েছে, আমার জনগণ, আমি অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে তোমাদের পিছনে ঢালতেছি, নিঃসন্দেহে আমাকে ভোট দিলে আমি চুরি করে এই টাকাও উসুল করব, সুদে আসলে আরো বিশাল টাকার পাহাড় আমি গড়ে তুলব। এরপরেও জনগণ 5 টাকার এক কান চা খেয়ে পরের দিন তারে যে ভোট দেয়। শুধু রাজনৈতিক নেতাদের দোষ না, এই যে পাক্কা মুসল্লিদেরও দোষ আছে। বলেন নেই? দোষ নেই? কোন দলকে ভোট দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আপনি হিসাব কষে রাখবেন এখনই। আপনার এই দলের জানা শোনা অপকর্মের হিসাবও আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কোন ইসলামী দলও যদি মুশরিকদের শিরিকের আস্তানায় গিয়ে সমর্থন জানায়, সেটা নামে ইসলামী দল হলেও আল্লাহর কাছে ইসলামী দল হিসেবে বিবেচিত হবে না। শিরিক সবচেয়ে বড় গুনাহ, এই শিরিকের সমর্থনকারী ইসলামী দল হতেই পারে না। মা দুর্গার সামনে যে কি সুন্দর বক্তব্য দেয়। ইসকনের বিরুদ্ধে আজ পর্যন্ত নেতাদেরকে দেখলাম না একটা বক্তব্য দিতে। কেন? দাদা বাবুরা অখুশি হলে আমি এমপি হতে পারবো না, আমার দল ক্ষমতায় আসবে না। তো দাদা বাবুদের খুশি যারা চায়, আল্লাহকে অসন্তুষ্ট করে, এটা কি শিরিক না? হ্যাঁ, সন্দেহ আছে? শিরিক মানে কি মূর্তির সামনে গিয়ে মাথা ঠোকানোর নাম শিরিক? মূর্তির সামনে গিয়ে সিজদা দেওয়ার নাম শিরিক? নাকি আল্লাহর সন্তুষ্টি ছাড়াও আল্লাহর সন্তুষ্টির জায়গাতে অন্য কারো সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা শিরিক? বলেন, যে কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করা শিরিক না? যে কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করা কিনা শিরিক না? কখনো কখনো মানুষের সন্তুষ্টি অর্জন করাও ইবাদত। কিভাবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। প্রথম অংশ কি বলেছি? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কোনো কিছু শিরিক করো না। দুইটা কথা।
3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহর অসন্তুষ্টি তোমার মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তাহলে মা বাবাকে যদি কেউ খুশি করে, কে খুশি হবেন? তো মা বাবাকে খুশি করা কি? ইবাদত। মা বাবাকে খুশি করা কি? ইবাদত। স্ত্রী স্বামীকে খুশি করবে, এতে শিরিক হবে না, এটা ইবাদত। এটা কি হবে? আত্মীয়তার সম্পর্কের মধ্যে একজন আরেকজনকে খুশি করে চলা, এটা ইবাদত। কারণ এই আয়াতের মধ্যে আছে ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করো। হক আদায় করলে নিকটাত্মীয় খুশি হয়, হয় কিনা? ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। ওয়াল মাসাকিন, আর মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকট প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের হক আদায় করো। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, তোমার নিকট প্রতিবেশীর পরে একটু দূরবর্তী প্রতিবেশী যারা আছে খাবার দেন। এটা তো নিজেদের স্বার্থে বড় বানিয়ে বিক্রি করবেন, নাহলে নিজে খাবেন। কিন্তু পৃথিবীর বেশিরভাগ প্রাণী যেগুলো আছে, এই প্রাণীদের রিজিকের কোনো বন্দোবস্ত নেই। সব বন্দোবস্ত আমার আল্লাহ, তার একটা শব্দ কুন, এই কুনের মাধ্যমে সবার রিজিকের ফয়সালা করেন। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে আনতে চাই না রিজিকের ভয়ে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক প্রত্যেক বান্দা বান্দি এবং যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন। যেই লিপিবদ্ধ আল্লাহ করে রেখেছেন সেই অনুযায়ী রিজিক আসতেই থাকবে। আমি আপনি ভয় পাই আর না পাই, আমি আপনি যদি সন্তানকে দুনিয়াতে আসতে না দিই, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতেই থাকি, তবুও আল্লাহ পাক যেই রিজিক আমাকে দিয়েছে তার থেকে একটু বেশি পাবো না, ভালো থাকতে পারবো না। আবার দেখবেন যাদের সন্তান বেশি, বেশিরভাগ ওই সমস্ত ফ্যামিলিগুলা সুখের ফ্যামিলি হয়। আপনি অনেক চেষ্টা করে সংগ্রাম করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে এনেছেন। মেয়েটা বিবাহ হয়ে গেছে, আর এক জায়গায় চলে গেছে। ছেলেটা বউয়ের কথায় আলাদা বাসা নিয়েছে। তখন মাথায় বাড়ি দেয়, হায়রে আর যদি 3টা ছেলে থাকতো তাহলে আমার কপালে এই ভোগ হতো না। তো এটা তো ওই জোয়ান বয়সে মনে করা দরকার ছিল, বৃদ্ধ বয়সে কপাল চাপড়ে তো কোনো লাভ নেই। আছে বৃদ্ধ বয়সে আফসোস করে। আমাদের কাছে অনেক মানুষ আসে, হুজুর দোয়া করবেন, আমার একটাই মাত্র ছেলে, ছোট্ট একটা নাতি ছেলে আছে, তাকে ছাড়া থাকতে পারি না। আমার মন চায় আমার নাতি ছেলেটা আমার কাছে আসবে, আমার দাড়ি ধরে টান দিবে, আমার সাথে খেলাধুলা করবে, আমার সাথে গল্প গুজব করবে, কিন্তু আমার নাতিটা আমার কাছে আসে না। তার মা তাকে আমার কাছে আসতে দেয় না, তার মা তাকে আমার কাছে আসতে দেয় না। এমনকি আমার ছেলেটা আমার সাথে আগে যোগাযোগ রাখতো, এটাও করতে দেয় না। আলাদা বাসা নিয়ে আছে। ওই যে 1 পিস 2 পিস নষ্ট হয়ে গেলে পুরাটাই গেল। আর যদি 4টা 5টা 6টা 7টা সন্তান হয়, তাহলে 1টা 2টা খারাপ হয়ে গেলেও আশ্রয়ের জন্য কোনো না কোনো সন্তান ভালো থাকে, ঠিক কিনা? আর যদি 10টা সন্তানের 10টাই নষ্ট হয়, বুঝবেন আপনার হাত আছে এখানে। নষ্ট করার পেছনে আপনার কি আছে? হাত আছে, আপনি নষ্ট করছেন, নাহলে 10টা একসাথে নষ্ট হয় কীভাবে? শুধু সন্তান জন্ম দিলেই তো হবে না, তাদেরকে উত্তম আখলাক শেখাতে হবে, আদব শেখাতে হবে, ইলম শেখাতে হবে।
শুধু সন্তান জন্ম দিলেই নেক সন্তান হয়ে যায়? নেককার থাকে, কিন্তু পরবর্তীতে তাকে নেককার হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যায় আছে কি না, স্পষ্ট মাসআলা হলো স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ নেই। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কি নেই? খুব বেশি প্রয়োজন যদি হয়, স্ত্রী অত্যন্ত অসুস্থ, এখন যদি পেটে বাচ্চা আসে তাহলে আরও অসুস্থ হয়ে যাবে, অথবা 6 মাসের বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা আছে, ছোট বাচ্চা, নতুন বাচ্চা পেটে আসলে ছোট বাচ্চাটার খেদমতে ত্রুটি হবে, এই জাতীয় মারাত্মক পর্যায়ের বড় ধরনের ওজর যদি থাকে, তাহলে কোনো বিজ্ঞ মুফতির সাথে পরামর্শ করে সাময়িকভাবে কিছুদিনের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ আছে, স্থায়ীভাবে না। ঢালাওভাবে সুযোগ নেই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা ওই সমস্ত ঘরে বিবাহ করো যেই সমস্ত ঘরের নারীদের সন্তান বেশি হয়। কেন? 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর, যারা অধিক সন্তান দেয়, যে সমস্ত নারী অধিক সন্তান দেয়, যাদের গর্ভে অধিক সন্তান হয়ে থাকে, আপনি বলবেন যে যার সন্তান হয়েছে তাকে কিভাবে বিবাহ করব? আসলে বিষয়টা এরকম না। যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়, এই ঘরের যেই মেয়ের বিয়ের দরকার তাকে বিয়ে করবেন। মেয়ের মাকে বিয়ে করতে বলছে কি? তার তো বাবা আছেই। অনেকে হাদিসে উল্টা বুঝে, এই জন্য ভেঙে দিলাম। যার 10টা সন্তান আছে তাকে আপনি বিয়ে করে কি করবেন? ওই 10টা সন্তানওয়ালা মায়ের সন্তানকে বিয়ে করেন, তাহলে আপনার 10টা না হলেও 7টা হবে, না হলেও 5টা হবে। আর যদি আল্লাহ বন্ধ করে দেন সেটা তো আর কিছু করার নেই। এজন্য স্থায়ীভাবে পার্মানেন্টলি কোনোভাবে 2টা সন্তান হয়ে গেছে স্থায়ীভাবে বন্ধ করে দেয়, এটা জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। কারণ রিজিকের মালিক আপনি না, আপনি দুনিয়াতে আনতেছেন না, বাচ্চাকে আসতে দিচ্ছেন না। কারণ কি? আপনি মনে করছেন কি খাওয়াবো, এতগুলো বাচ্চা হলে কি হবে না হবে। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পুরা জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ গ্রহণ করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, যত প্রাণী আছে জমিনের মধ্যে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের দায়িত্ব কার উপর? সূরাত হুদ আয়াত নাম্বার 6। কোন সূরা? সূরা হুদ আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন, যত প্রাণী জমিনের মধ্যে আছে, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে কেউ যদি মনে করে আমার সন্তান বেশি হলে কি খাওয়াবো, তাহলে সে নিজেকে রাজ্জাক মনে করে, এটাও শিরক। এটাও কি? ফালা তাজালু লিল্লাহি আনদাদা, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। সন্তানকে খাবারের ভয়ে, অভাবের চিন্তা করে যদি হত্যা করা হয়, হত্যা মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকেই হত্যা বলা হয়েছে হাদিসে। এটা হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ, এক ধরনের এটাও শিরিক। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর এর চেয়ে বড় গুনাহ আর কি আছে এই 2টার পরে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সন্তানকে হত্যা করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের মাধ্যমে, 3 নাম্বার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতাজনিয়া বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করো, খারাপ সম্পর্ক করো, পরকিয়া করো,
এটা হলো জঘন্যতম অপরাধ। বুঝতে পেরেছেন? এই অপরাধ মাশাআল্লাহ এখন বাংলাদেশে একেবারেই নেই। কি বলেন আপনারা? মোবাইল আসার পরে এই অপরাধ চলে গেছে। আছে 2-3 জন বলতেছে, হুজুর আমি যদি বলি আছে তাহলে তো আপনি মনে করবেন যে আমিও করি, তো গোপন কথা ফাঁস করবো না, চুপচাপ বসে থাকে, এটাই ভালো। কি বলেন, আছে কিনা? আল্লাহ নবী বলছেন জঘন্যতম অপরাধ নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে, যাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আমার, যে আমার পাশে আরেকটা নারী, আমার মুসলিমা বোন, তার সতীত্ব নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, আমি থাকতে এটা হতে দিব না। দেখেন সাহাবায়ে কেরাম সহ পরবর্তী যুগে বড় বড় মুজাহিদদের ঘটনা আমরা শুনেছি। একজন মহিলার ইজ্জত বাঁচানোর জন্য 10 জন 20 জন না 100 200 300 মানুষ শহীদ হয়েছে একটা নারীর ইজ্জত বাঁচানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরেও একদল কানা দাজ্জাল বলবে কি ইসলাম নারীকে অধিকার দেয়নি, হুজুররা নারীদের অধিকারে বিশ্বাসী না। এই আফগানিস্তানের বিরুদ্ধে বলে আফগানিস্তান নারীদের পড়ালেখা বন্ধ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। এটা তারা বলেছে পরিস্থিতির কারণে সাময়িক আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, ক্লাস 6-এর বেশি আপাতত পড়তে পারবে না। আবার যখন আমরা সেই পরিবেশ তৈরি করতে পারবো তখন আবার তাদেরকে উচ্চশিক্ষার জন্য আমরা ছেড়ে দিব। একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমেরিকান কারিকুলাম সাজানো পুরা শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেই ব্যবস্থাতে তালেবানরা তাদের মেয়েদেরকে ছেড়ে দিবে? কেন ছাড়তেছে না? মেয়েদেরকে মূর্খ বানাতে চায় না। আমেরিকান কারিকুলাম থেকে, এই যে ফিতনা থেকে ওই এলাকার মুসলমান নারীদেরকে হেফাজত করার জন্য তালেবান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের নারীদেরকে আপাতত ক্লাস 6-এর বেশি পড়তে দিচ্ছে না। আবার যখন তারা পরিবেশ তৈরি করতে পারবে তখন তারা উচ্চশিক্ষার ব্যবস্থা নিজেরাই করে নেবে। যেই আফগানিস্তানের বিরুদ্ধে আপনারা এত অভিযোগ করতেছেন, সে আফগানের ইতিহাসগুলো পড়ে দেখেন। একটা বই আছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইয়ের নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর লেখা। পড়ে দেখেন আল্লাহর রহমত কি পরিমাণে এসেছে আফগানিস্তানের মধ্যে। একটা নারীকে বন্দি করে নিয়ে গেছে রাশিয়ান সৈন্যরা। কয়েকজন যুবক নিজেদের জীবন বাজি রেখে ওই বোনকে উদ্ধার করার জন্য তারা গিয়েছে। কয়েকজন শহীদ হয়ে গেছে, কিন্তু তারা এই কথা বলেনি একটা নারীর পরিবর্তে আমরা কেন শহীদ হব, বরং তারা স্পষ্ট বলেছে আমাদের যত সৈন্য শহীদ হোক না কেন, আমাদের বোন, তাকে আমাদের উদ্ধার করে শত্রু শিবির থেকে এখানে নিয়ে আসতে হবে, কারণ শত্রুরা বোনের ইজ্জত নিয়ে তামাশা করতে পারে। আমি মুসলমান জীবিত থাকতে এটা হতে দেওয়া যায় না। যারা নারীদেরকে এত সম্মান দিয়েছে, নিজেদের জীবন বিলীন করে নারীদের ইজ্জতের হেফাজত করেছে, তারা নারীদের পড়ালেখা বন্ধ করে জুলুম করেছে নাকি সাময়িক সিদ্ধান্ত? এটার মধ্যেও নারীদের কল্যাণ রয়েছে। কারণ আমি স্পষ্ট করলাম, আমেরিকার কারিকুলামে তৈরি করা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, এগুলোতে নারীরা পড়লে তো ওই স্বভাব তৈরি হবে। এটা থেকে বাঁচানোর জন্যই নারীদেরকে কিছুদিনের জন্য আলাদা রেখেছে। আবার বলে কর্মসংস্থানের ব্যবস্থা করে না, কর্মস্থান থেকে নারীদের তাড়িয়ে দিয়েছে। তো কোনো কর্মসংস্থান থেকে বা কর্মস্থল থেকে যদি তাড়িয়ে দিয়ে ঘরে বসায় বেতন দেয় তো অসুবিধা কি? মহিলারা যদি ঘরে বসে বেতন পায় সমস্যা আছে? যাদের উপার্জনের কোনো লোক নেই, তারা বিরোধী দলের সদস্য হলেও আফগান সরকার তাদেরকে ভাতা দেয়। আমাদের হলুদ মিডিয়াগুলো নেগেটিভ বিষয়গুলোকে খুব হাইলাইট করে, ভালো বিষয় হলুদ মিডিয়া আলাদা আসে না। আসলে কি, পুরা সেটআপ চেঞ্জ করা দরকার ছিল। যে ওই আমলে যে সমস্ত হলুদ সাংবাদিক ছিল সবগুলাকে বঙ্গোপসাগরে চুবিয়ে মেরে নতুন সাংবাদিক তৈরি করতে হবে। ওরাই তো ঘুরিয়ে ফিরিয়ে, কি বলেন, কিছুদিন পর পর ওদের ভিতরে সেই আগের ভাব জাগ্রত হয়, ওরা আবার দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেখা শুরু করে।
আমাদের দেশটা কবে যে নিরাপদ হবে আল্লাহ জানে, কারো হাতে নিরাপদ না। আইন প্রশাসনে যারা আছে, প্রশাসনের দায়িত্ব যারা পালন করতেছে, তাদের একই অবস্থা। খুব কম মানুষ আছে যারা ভালো, বেশিরভাগই উল্টাপাল্টা। তবে এগুলোর পরিণতি আছে, কেউ যদি খারাপ হয় তার পরিণতি হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে শিরিক করো না তোমরা জেনে শুনে। দেখেন এখানে যতগুলো ব্যাখ্যা আমি করেছি, প্রত্যেকটা ব্যাখ্যায় কোরআনের আয়াত দিয়ে করেছি, না হলে হাদিস দিয়ে। আমি আমার নিজের থেকে তেমন কোনো কথা বলিনি। বেশিরভাগ কথাই শব্দ বাই শব্দ বিভিন্ন আয়াতে যেগুলো এসেছে, সব থেকে উত্তম তাফসির হলো কোরআনের আয়াত দিয়ে যদি তাফসির করা সম্ভব হয় কোনো আয়াতের, তাহলে ওই তাফসির হলো সর্বশ্রেষ্ঠ তাফসির, ঠিক কিনা? কারণ আল্লাহ ওই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। এরপরে 23 নম্বর আয়াত, কোন আয়াত? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ, তোমরা যদি সন্দেহ করো এটা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা, আমার বান্দার উপরে আমি নাজিল করেছি কিনা, এই সন্দেহ যদি তোমরা করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। প্রথমে এই আয়াত নাজিল হয়নি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তারা যদি বলে এটা মুহাম্মদ বানিয়েছে, কুল, আপনি বলে দিন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনের মতো 10টা সূরা বানিয়ে আনো। কয়টা সূরা? কয়টা? মুফতারায়াতিন, তোমরা এই 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তাদেরকেও সাথে নাও, দেখি পারে কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ দেখলেন যে এরা দুর্বল, পারবে না। আল্লাহ এবার সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত নাজিল করে বললেন, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার পক্ষ থেকে আমার বান্দার উপরে নাজিল করেছি কিনা, তাহলে 10টা না, মাত্র একটা সূরা তৈরি করো। কয়টা? তাও তোমরা নিজেরা না। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আরও যত দেবদেবী তোমাদের আছে সবাইকে ডাকো, একসাথে সবাই মিলে চেষ্টা করে একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা যদি সত্যবাদী হও, তোমরা বলছো মুহাম্মদ এটা নিজে বানিয়ে বানিয়ে বলে, তাহলে তোমাদের দাবি যদি তোমাদের কাছে সত্য মনে হয়, তোমরা একটা সূরা মাত্র তৈরি করে নিয়ে আসো। কোরআনের ভূমিকা আলোচনা করার সময় বিস্তারিত আলোচনা করেছি, এজন্য এখানে লম্বা আলোচনা করব না। স্মরণ আছে আপনাদের? হ্যাঁ, 2টা কথা বলে সামনে যাব। তারা একটা সূরা তৈরি করলো, আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। ওই যে আল করিয়া তুমাল করিয়া ওমা আদরাকা মাল করিয়া এর সাথে মিলাইছে খুব সুন্দর করে। মিলিয়ে যখন এরা গবেষণা শুরু করলো, চমৎকার সূরা হয়েছে, এটা তো মুহাম্মাদের সামনে পেশ করা যায়। এবার তারা তেলাওয়াত করে বলছে, শুনতে তো ভালোই শোনা যাচ্ছে, কিন্তু অর্থ তো কি হলো? আল ফিলু মাল ফিল, আরে হাতি, হাতি কি জিনিস জানো? ওমা আদরাকা মাল ফিল, হাতির কোনো সংবাদ তোমাদের কাছে আছে? তোমরা জানো? এই জ্ঞান তোমাদের আছে? লাহু খুরতুমুন তাওয়িল, তার বিশাল একটা সুর আছে। কি আছে? এবার বলতেছে না, এইটা যদি মুহাম্মাদের সামনে পেশ করি ইজ্জত থাকবে না, কারণ এটা তো হয়ে গেছে উটের রচনা, এটা তো হয়ে গেছে হাতির রচনা। কিসের রচনা?
হাতির রচনা তো মুহাম্মাদের সামনে দিলে ইজ্জত থাকবে না? থাক। চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি। 3টা আয়াত লেখা ছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 4 নম্বর আয়াত লিখে দিয়ে আসলো তারা, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়। মানুষের কালাম। এবার আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যেহেতু পারোনি, ওয়ালান তাফআলু, আর কোশ্চিন কালেও সূরা নাজিল করতে পারবা না, তৈরি করতে পারবা না। ফাইল্লাম তাফআলু, যেহেতু তোমরা এটা পারোনি, সক্ষম হওনি। 24 নম্বর আয়াত, ওয়ালান তাফআলু, আর কোশ্চিন কালেও তোমরা পারবে না। যদি নাই পারো, এবার শোনো, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। যেহেতু তোমরা কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য রাখো না, কোরআনের সত্যতা আমি আল্লাহ দিয়েছি, এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা তোমাদের নেই, কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নেই। সুতরাং তোমরা জাহান্নামের আযাবকে ভয় করো, আগুনকে ভয় করো। ওয়াকু আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, আগুনগুলো প্রজ্বলিত হবে, এটার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, বলেন নাউজুবিল্লাহ। আমরা কাঠ দিয়ে, লাকড়ি দিয়ে আমরা আগুন জ্বালাই। এই লাকড়ির মধ্যে অনেক সময় কাঁচা লাকড়ি যদি চলে আসে, সেটার মধ্যে একটু তেল দেই অথবা ভিন্ন ধরনের লাকড়ি দিয়ে থাকি, যাতে করে আগুনটা ভালো জ্বলে। এই আগুনটা ভালো জ্বলার জন্য পাথরে আগুন ধরলে সেই পাথরের আগুন থামানো যায় না, কিন্তু আগুনটা যেন বেড়ে যায়, এজন্য তেল হিসেবে মানুষের বডিকে আল্লাহ ব্যবহার করবেন। মানুষ যখন আগুনে পুড়ে যায়, শরীর থেকে তেল নির্গত হতে থাকে, বের হতে থাকে। এই তেলগুলো আগুনকে আরও বেশি প্রজ্বলিত করবে, আগুনকে আরও বেশি শক্তিশালী করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলছেন, বান্দারে, যখন কোরআনের মোকাবেলা করার সামর্থ্য তোমার নেই, তাহলে এবার তুমি আসো, কোন জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ আমাদের হেফাজত করুন। উইদ্দাত লিল কাফিরিন, যেটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? বলেন, কার জন্য তৈরি করা হয়েছে? এতক্ষণ জাহান্নামের আলোচনা শুনলাম, জান্নাতের আলোচনা একটু শুরু করে আজকের আলোচনা শেষ করব। জান্নাতের বাকি আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আল্লাহ 25 নম্বর আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন। এত সময় ধরে যে ভয়ের কথা আমি বলেছি, যেই জাহান্নামের কথা বলেছি, এটা আমার মুমিন বান্দাদের জন্য না, এটা আমি কাফেরদের জন্য তৈরি করেছি। যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা আমার নবীকে অস্বীকার করে, যারা আমার বিধিবিধানকে, আহকামকে অস্বীকার করে, তাদের জন্য আমি ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রেখেছি। তাদের বডিগুলাকে আমি পাথরের সাথে মিলিয়ে জাহান্নামে আগুন জ্বালাবো, প্রজ্বলিত করব, জ্বালিয়ে দিব। একেবারে শেষ হবে না, মরতে দিব না, কিন্তু তাদেরকে দিয়ে জ্বালাতে থাকবো। এই কথা শোনার পরে আমার বান্দারা, মুমিন বান্দারা ভয় পেতে পারে। আমার বান্দাদেরকে ভয় যেন না পায়, আপনি বলে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি মুমিন বান্দাদেরকে সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। যাদের ভিতরে 2টা গুণ থাকবে, 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো ওয়াআমিলুস সালিহাত, নেক আমল করেছে। কয়টা? 1 নম্বর হলো ঈমান এনেছে, 2 নম্বর হলো নেক আমল করেছে। অর্থাৎ আমার যেই বান্দারা ঈমান আনে এবং নেক আমল করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদটা হলো আন্না লাহুম, তাদের জন্য নিঃসন্দেহে থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। কোন কোন নহর প্রবাহিত আগামী সপ্তাহে বলবো, কোরআন শরীফের অন্য আয়াত থেকে।
কোন কোন নহর প্রবাহিত এটা ব্যাখ্যা করব অন্য আয়াত দিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদের সামনে কোনো রিজিক দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে রিজিক হিসেবে, ক্বালু তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ইতিপূর্বেও এরকম রিজিক আমরা পেয়েছি। অর্থাৎ আমাদেরকে খেজুর দেওয়া হয়েছে, দুনিয়াতে খেজুর দেখেছি। আমাদেরকে বরই দেওয়া হয়েছে, দুনিয়াতে বরই খেয়েছি। আমাদেরকে কলা দেওয়া হয়েছে, দুনিয়াতে কলা দেখেছি। আমাদেরকে আনার দেওয়া হয়েছে, আমরা দুনিয়াতে আনার দেখেছি। এইভাবে বিভিন্ন ফল যখন তাদের সামনে পেশ করা হবে, তারা বলবে ইতিপূর্বেও আমরা দেখেছি, আমরা পেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলছেন তাদেরকে পূর্বে যে রকম ফল ফলাদি দেওয়া হয়েছে ওই সেম জিনিসগুলা ও তাদেরকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যাতে করে বলতে না পারে বান্দা, আল্লাহ আমি জান্নাতে নতুন নতুন ফল খাচ্ছি, কিন্তু দুনিয়াতে আমার আনার বড় পছন্দ ছিল, জান্নাতে পেলাম না। দুনিয়াতে আমার কলা বড় পছন্দ ছিল, জান্নাতে পেলাম না। দুনিয়াতে আমার আঙ্গুর বড় পছন্দ ছিল, আমি জান্নাতে পেলাম না। এটা যেন বান্দা বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেম কোয়ালিটির দুনিয়াতে যেই রকম ফল ফলাদি দিয়েছেন, এই সমস্ত ফল আল্লাহ জান্নাতেও আবার দান করবেন। এখন বলবেন হুজুর তাহলে জান্নাতে নতুন কি পাবো? নতুন অনেক কিছু পাবেন, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে সময় নেই। নতুন অনেক কিছু পাওয়া যাবে, শুধু এতটুকু শুনে রাখেন, প্রত্যেকটা ফল একই ফল, প্রথমবার খাবেন এক মজা, পরের বার খাবেন আরেক মজা, 3 নম্বরে আবার খাবেন আরেক রকম মজা, আসতেই থাকবে, মজার কোনো শেষ নেই। বলেন সুবহানাল্লাহ। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ দলিল সহ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ দিয়ে শেষ করি। আল্লাহ বলছেন জান্নাত তো থাকবেই, ফল ফলাদিও থাকবে। 3 নম্বর ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে পবিত্র রমণী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এমন পবিত্র যাদের নাক দিয়ে ময়লা পড়ে না। স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু নাক দিয়ে পানি বের হয়ে গেছেন, সাথে সাথে আপনি বলেন নাকটা একটু মুছে নাও, বলেন কি না? হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, রান্না করে গরম লেগে ঘেমে গেছে, আসার পরে সুন্দর করে বলেন আমি একটু অপেক্ষা করে, আমার সময় আছে, কোনো সমস্যা নেই, তুমি গোসলটা করে আসো, তোমার ঠান্ডা লাগবে। আসল কথা হলো ঘামের গন্ধে আপনি বসতে পারতেছেন না, এটা হলো মূল কথা। আপনি একটু কথাটা ঘুরাই বলেছেন, না হলে কালকে থেকে হোটেল বন্ধ, খাওয়া বন্ধ, রান্না বন্ধ হবে কি না? হ্যাঁ, এই জন্য ঘুরিয়ে বলেছেন দেখো আমার ক্ষুধা লেগেছে ঠিক, কিন্তু একসাথে খাবো, এখনও দেরি করতে পারবো, আমি আধা ঘন্টা বসতেছি, তুমি যাও গোসল করে ফ্রেশ হয়ে আসো, তোমার শরীরটা বড় ভালো লাগবে, আরামে খেতে পারবা, বেশি করে ভাত খেতে পারবা। আসলে মূল সমস্যা হলো রান্না করে শরীরটা পচে গেছে, এটাকে ঠিক করা। এজন্য আল্লাহ তাআলা সিফাত ব্যবহার করেছেন, গুণ ব্যবহার করেছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক পবিত্র রমণী স্ত্রী হিসেবে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন ওয়া হুম ফিহা খালিদুন, এই স্ত্রীরা চিরকুমারী থাকবে, সারা জীবনের জন্য থাকবে, কোনো দিন বৃদ্ধা হবে না। এই বিষয়ে লম্বা আলোচনা আগামী সপ্তাহে হবে যদি সুযোগ পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে এই সব নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মহিলা মা বোনেরা আমার উপরে 1 সপ্তাহ খেপা থাকবে, হুজুর পুরুষদের জন্য স্ত্রীর ব্যবস্থা আছে, আমরা মহিলারা কি করলাম? আমাদের কথা না বলে আপনি আলোচনা শেষ করে দিলেন। আপনাদেরটাও আগামী সপ্তাহে সারপ্রাইজ থাকলো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে শুনতে পাবেন যে জান্নাতে পুরুষরা স্ত্রী পাবে, নারীরা কি পাবে? নারীদেরকে কি আল্লাহ ঠকাবেন? ঠকাবেন না, ঠকাবেন না। আল্লাহ নারীদেরকেও দান করবেন। সব আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এবং এই হুর জান্নাতি স্ত্রীদের কি কি গঠন হবে, তাদের কি কি গুণাগুণ হবে, এই সব আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআন শরীফে বিভিন্ন জায়গায়। ওই সবগুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আয়াত থেকে, বানিয়ে বানিয়ে বলা লাগবে না ইনশাআল্লাহ, আয়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে শিরিক মুক্ত জীবন দান করুন, ঈমান এবং নেক আমলের সাথে চলে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।